যেমন একজন মুনাফেকের জানাজার কথা আপনাদের সামনে বলবো। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নাতি আব্দুল্লাহ, মুনাফেকদের সর্দার। আল্লাহ নবীর এমন কোনো কাজ নাই যে নবীর কলিজে আঘাত দেয় নাই। এই মুনাফেকের মৃত্যুর পরে এর ফোলা আব্দুল্লাহ এ হইল সাহাবী। তো যেই মুনাফেক, সব মুনাফেকের সর্দার, এর মৃত্যুর পরে এর ছেলে যে আব্দুল্লাহ সাহাবী, উনি আইসা নবীরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো করে জানি আমার আব্বা আপনার মনে অনেক কষ্ট দিছে, ইসলামের বহু ক্ষতি করছে, এরই সব আমি জানি গো নবী। এরপরও আমার একটা দরখাস্ত, আমার বাবা ইন্তেকাল করছি, আমার বাবার জানাজার ইমামতিটা আপনি করবেন। আমার বাবারে যদি আপনি ইমাম হইয়া জানাজার নামাজ পড়া, তাহলে আমার একান্ত বিশ্বাস নবীর ইমামতিতে জানাজার নামাজ হইলি আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করে দিবি, কবরের আযাব হবে না। কারণ নবী যদি জানাজার মধ্যে মাফ চায়, কুল্লু নবীকে নিউস্তাজাব, সমস্ত নবী রাসূলদের দোয়া কবুল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? নবী বললেন, তুমি তো সাহাবী, তোমার বাপে না খারাপ, কিন্তু তুমি তো খারাপ না, তুমি সাহাবী, যাও তুমি এলান দিয়ে দাও তোমার বাবার জানাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এলান যখন আপনাকে কষ্ট হয়নি, আবার এই এলান যখন এই বাতাস জানা গা জুড়ে দাও, এই এলান যখন চতুর্দিকে সরে গেছে যে নবী স্বয়ং জানাজার ইমামতি করবে, এই খবর হজরত উমরের কাছে আসছে। হজরত উমর ভিতরে রাগ, এত বড় হারামি মুসলমানদেরকে কষ্ট দিল, হের জানাজার ইমামতি আল্লাহ নবী করবেন। নবী ছেলেটারা ডাক দিয়ে বলেন, বাজার বদরের যুদ্ধে ৭০ জন কাফের বন্দী হইয়া মদিনায় আসে, তার মধ্যে আমার চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আসে। আমি নবী হুকুম করছি প্রত্যেক বন্দীদের খাওন দাও, কাপড় দাও। প্রত্যেকের কাপড় দিছে, কিন্তু আমার চাচা ছিল মোটা, আমার চাচারে কেউ জামা দেয় এটা গায়ে লাগে না। তখন তোমার আব্বা যদিও মুনাফেক, হ্যাঁ খুব স্বাস্থ্যবান, তোমার আব্বা নিজের জামাটা গায়ের থেকে খুইলা আমার চাচারে ফরাইয়ে দিছে। ওই ঋণটা আমার উপরে আসে। আজকে যেহেতু তোমার বাবা দুনিয়ায় নাই, তাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ত করছি আমার গায়ের জুব্বাটা তোমার আব্বার জন্য হাদিয়া দিব, এই জুব্বা যেন কাফন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর ৩ নম্বর, আমার জবানে থুতু, বরকতের থুতু তোমার বাবার মুখের মধ্যে দিয়া দিব, যেন তোমার মনে কোনো কষ্ট না থাকে। নবীর কারণে আমার বাবা মাপ পাইল না, নবীর কারণে আমার বাবা মুক্তি পাইল না, তোমার মন খুশি তো বলে, হায় ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হয়ে জানাজা পড়াবেন, আপনার জুব্বা মোবারক কাফন বানিয়ে দিবেন, আপনার থুতু মোবারক আমার বাবার মুখের মধ্যে দিবেন। এই কথা যখন হজরতে ওমর শুনছেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি মুনাফিকের জানাজার ইমামতি করবেন? নবী বলেন, হ্যাঁ। কেন ইমামতি করবেন গো নবী? আপনি কি কোরআনের আয়াত ভুলে গেছেন? ইস্তাগফির লাহুম আম লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও নবী, মুনাফিকদের জন্য আপনি মাপ চান আর মাপ নাই চান, আপনি যদি ৭০ বারও মাপ চান, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি মুনাফিকদেরকে মাপ করিব না। আল্লাহ তো আয়াতে বলছেন ৭০ বারও যদি আপনি মাপ চান, মুনাফিকদেরকে আমার আল্লাহ মাফ করব, কথা বলেন না কা, মাফ করব না। তা আপনি কি লিখে জানাজা পড়াইতেন? জানাজা পড়ানো মানে মাফ চাওয়া, মাফ চাইলে আল্লাহ মাফ করতো না। আল্লাহ নবী বলেন, ওমর রাগ করো না, আমারও তো আল্লাহর রহমত হিসেবে বানাইছেন, ৭০ বার মাফ চাইলে না মাফ করতো না। আমি নিয়ত করছি ৭০ বারের বেশি মাফ চামু, ৭০-এর মধ্যে সীমানা দিছেন, আমি ৭০ বার না, আমি ৮০ বার মাফ চামু, ১০০ বার মাফ চামু, ১৫০ বার মাফ চামু, তারপরও আমি চাই আমার গুনাহগার উম্মত মাফ পাইয়া যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানাজা পড়াইতে তো নিষেধ করে নাই, এই জন্য আমি জানাজা কেন পড়াবো না? মাপ চাওয়ার ব্যাপারে ৭০-এর কথা উল্লেখ আছে, আমি আরো বেশি চাই, তারপরে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। দেখেন নবীর উদারতা, নবীদের দরদ উম্মতের প্রতি কত বেশি। জোরে কান সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন এই খবর চতুর্দিকে হয়ে গেছে। কবিলে আউস খাজরাজ, এই দোনোটা কবিল হলো মোশরিক, যারা মূর্তির পূজা করে।
আউস বংশের লোকেরা বলে এত কষ্ট দিছে নবীরে যেই আব্দুল্লাহ ইবনে উবাই হের জানাজা বলে নবী ফরাইব বলে খবর তো পাইতেছে চল গেছে যাইয়া দেখে আল্লাহ নবী জানাজার ইমামতি করতেছে। এই দৃশ্যটা দেখা 1000 কবিলায় আউসের থেকে মুশরিকেরা কলমা ফিরে মুসলমান হয়ে গেছে। জোরে গান সুবহান। আল্লাহ নবী জানাজায় দাঁড়াইয়া গেছে। জানাজায় দাঁড়িয়ে জানাজার নামাজটা পড়াইয়া আল্লাহ নবী যখন কবরের পাশে দাঁড়াইছে এই টাইমে বাজার আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। হে আমার রাসূল, হযরত ওমর যে বলছিল নবী গো আপনি জানাজার নামাজ পড়ায়েন না, হযরত ওমরের মতের সাথে আমি আল্লাহ একমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি জানাজার ইমামতি করলেন, আপনি জুব্বা মোবারক দান করলেন, আপনার মুখের থুতু মোবারক দান করলেন, কিন্তু এখন থেকে আপনার উপর হুকুম ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। সামনের দিকে যদি কোনো মুনাফেক মারা যায় আপনি তাদের জানাজায় শরীক হইবেন না, এরকম তাদের জানাজায় শরীক হইবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাশে দাঁড়াইয়া তাদের মাফের জন্য দরখাস্ত করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহর সাথে কুফরি করছে, রসুলের সাথে কুফরি করছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এবং কাফেরের হালাতে তারা মারা গেছে। তাহলে আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যার ঈমান নাই এই লোকের জানাজা যদি নবী পড়ায়, যার ঈমান নাই জুব্বাও যদি তারে কাফন বানাইয়া দেয়, যার ঈমান নাই তার মুখের মধ্যে থুতু মোবারকও যদি দেয়, তাহলে আল্লাহ তারে মাফ করবে না। কারণ রু না থাকলে যেমন চিকিৎসা বেকার, ঈমান না থাকলে সমস্ত নবী রাসূলদের সুপারিশও বেকার। জোরে বলেন ঠিক কিনা? আর একটা জানাজার ইমামতি করছেন আমার নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জীবনের সঙ্গিনী, প্রত্যেকটা কাজে কাজে আল্লাহর নবীকে সাহায্য করছে, অনেক লম্বা বয়া। আল্লাহর নবী যখন বাজার জাবালে হেরার মধ্যে, যেই পাহাড়ের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করছেন, ওই পাহাড়ের মধ্যে নবীজি 40 দিন 30 দিন পর্যন্ত ইতিকাফে বসতেন। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন পাহাড়ের মধ্যে ইতিকাফের মধ্যে বসবেন, আমার চাকর চাকরানির অভাব নাই, আমার কর্মচারীর অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, দৈনিক 2 বেলা খাবার পাহাড়ের উপরে উঠে আমি খাদিজা নিজের হাতে পৌঁছাইয়া দিব। হাদিসের মধ্যে রাসূলের ঘোষণা, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়াজ্জাউজু আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। যেই সমস্ত হাজী সাহেবেরা ওই জাবালে নূরের মধ্যে উঠছেন, একবার উইঠা যদি নামতে হয় বাজার 3-3.5 ঘন্টা নিচে সম্ভব না। তাও তো বর্তমানে কত সিঁড়ির ব্যবস্থা, ওই সময় কোনো ব্যবস্থা নেই। হযরতে খাদিজা দৈনিক 2 বেলা খাবার নিজে ফাঁক কইরা নিজের হাতে নিয়া পাহাড় ভাইয়া ভাইয়া আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেয়। একদিন খাওয়া নিয়ে যখন খাদিজা রওনা দিছি, জিবরাইল আমিন আইসা আমার নবীকে সালাম জানাইলেন। মিশকাত শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো ধনাঢ্য ফ্যামিলির সন্তান, এত বড় ধনাঢ্য ব্যক্তিত্ব, চাকর চাকরানি ব্যবহার না কইরা নিজে কষ্ট করে খানা নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যদি আপনার দরবারে আসে, আপনি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আল্লাহর সালাম জানাইয়া দিবেন। স্বয়ং আল্লাহ তাআলা খাদিজাকে সালাম জানাইছে। ওয়া বাশশিরহা, খাদিজাকে এই সুসংবাদ দিবেন, বিআন্না লাহা বুনিয়া কাসরান ফিল জান্নাহ। আমার আল্লাহ তাআলা খাদিজার জন্য একটা বালাখানা জান্নাতের মধ্যে স্পেশাল ভাবে তৈয়ার করে রেখে দিয়েছি। যেই খাদিজার জন্য আল্লাহ তাআলা সালাম পাঠায়, যেই খাদিজার জান্নাতের সুসংবাদ আমার নবীকে আল্লাহ দিয়া দেয়, ওই খাদিজার যখন ইন্তেকালের সময় হয়ে যায় আল্লাহর নবী কাঁদতেছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে যত সম্পদ দিছি, জীবনে আমার যত কোরবানি দিছি, বিসর্জন দিছি, আমি এটার কোনো বিনিময় আপনার কাছে চাই না। আপনার কাছে আমি 2টা বিনিময় চাই। 1 নম্বর,
আমি যখন মারা যাব আমার জানাজার ইমামতি নবী আপনি করবে। আমি যখন ইন্তেকাল করব আমার কাফনের সঙ্গে নবীজির ব্যবহৃত যেই কোনো কাপড়ের একটা অংশ আমার কাফনের সাথে রাখবে, তাইলে বরকত হবে। আর 3 নম্বর, আমারে দাফন করার পরে সব যখন চলে যাবে আপনি চলে যাইন না গো নবী, কবরটার পাশে দাঁড়াইয়া থাকবেন। ফিরিস্তারা যখন সুয়াল জবাব করবে আপনি যদি দাঁড়িয়ে থাকেন আপনার সম্মানার্থে হয়তো আল্লাহ তাআলা আমার সুয়াল জবাব আসান করে দিবে। নবী বললেন, খাদিজা চোখের পানি মোছা, তোমার 3টা দরখাস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ কবুল করিয়া নিছি। আল্লাহ নবী 3টা দরখাস্ত কবুল কইরা জানাজার ইমামতি নবীজি নিজেই করলেন। জুব্বা মুবারকের কিছু অংশ খাদিজার কাফনের সাথে লাগাইয়া দিলে। দাফন শেষ হওয়ার পরে সাহাবীরা যখন চলে আসে আল্লাহ নবী দাঁড়াইয়া খাদিজার জন্য কান্দে। ও এলাকার মা বোনেরা শোনো গো, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়াজ্জাউজু আনহা রাজিন দাখালাতিল জান্নাহ। কোনো মেয়ে লোক মারা যাওয়ার পরে স্বামী খুশি হইয়া যদি তার জন্য দোয়া করে ওই মেয়ে লোকটা বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ নবী খাদিজার জন্য দোয়া করেন, আল্লাহ তুমি খাদিজারে মাফ করে দাও, খাদিজার সুয়াল জবাব আসান করে দাও। আসমান থেকে জবাব আসে, নবী আপনি মুনাফেকের সর্দারের ইমামতি করছিলেন, জুব্বা কাফন বানিয়ে দিছিলেন, তুতো মোবারক দিছিলেন, আপনার দোয়া আমি কবুল করি নাই, যেহেতু তার ইমান নাই। আজকে খাদিজার জন্য নবীগো আপনি হাত উড়াইছেন, নবীগো আপনারে সুসংবাদ দিলাম। খাদিজা কবর আসার পরে খাদিজার সব কিছুর জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করিলাম। এই জন্য বাজান 2টা বিষয় আয়াতের মধ্যে বুজুহু ইয়াউমাইযিন নাইমা, একদল মানুষের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হয়ে যাবে। লিসাইহা রাদিয়া, তারা তাদের আমলের প্রতিদান দিঘা আনন্দে লাফালাফি করবে। লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে সুউচ্চ জান্নাতের মধ্যে। লা তাসমাউ ফিহা লাগিয়া, এমন জান্নাতের বাজার যেই জান্নাতের মধ্যে অশ্লীল কোনো কথাবার্তা নাই, কারো কথায় কারো মনের মধ্যে কোনো কষ্ট হবে না। ফিহা আইনুন জারিয়া, যেই জান্নাতের মধ্যে 4টা নহর প্রবাহমান থাকবে। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুয়া, যেই জান্নাতের মধ্যে উচ্চ উচ্চ আসন থাকবে। আকওয়াবুম মাউদুআ, পান করার জন্য একটা পাত্র আলাদা আলাদা সংরক্ষিত থাকবে। ওয়ানামারিকু মাসফুফা, সারি সারি গালিসা থাকবে। ওয়াজারাবিয়্যু মাবসুসা, পুরাটা জান্নাতের মধ্যে আমার আল্লাহ কার্পেট বিছিয়ে রাখবে। আর কপাল যদি খারাপ হয় তাহলে বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া, আবার কপাল যদি মন্দ হয় বাজার, কিছু কিছু মানুষের চেহারা হাসরের ময়দানে মলিন হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে চেহারা মলিন হয়ে যাবে। বুজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা, একজন পরিশ্রম করলে মানুষ যেরকম তারে পেরেশান পেরেশান দেখা যায়, এমন পেরেশানি শেষ থাকবে না। তাসলা নারান হামিয়া, এরকম গরম আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া, গরম পানি পান করানো হবে। লা, এরকম লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, এরকম যখন খাওয়ানোর জন্য চিৎকার মারবে, দড়ি নাম কাটাওয়ালা গাছ সারা আর কোনো খানা থাকবে না। লা ইউসমিদু ওয়ালা ইউগনি মিন জু, এই কাটাওয়ালা ঘাসটা পাগল হয়ে যখন খাবে মোটা তাজা হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। আমার আল্লাহ তাআলা ডাইকা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ও কপাল পোড়া বান্দা, এত সহজ করে দিলেন আল্লাহ ইবাদত। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো 50 ওয়াক্তের নেকি লেখা দেয়,
তুমি 4টা তাসবিহ যদি আদায় করো এত বড় বড় সওয়াব লেখা দেয়। এইভাবে সহজভাবে জুমার নামাজ পড়ো, আল্লাহ তাআলা এত বড় বড় নেকি লেখা দেয়। এত দয়া মায়া সত্ত্বেও যদি মাবুদের বুইরা আঙ্গুল দেখা, তাহলে আল্লাহ তাআলা বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে লিতাগিনা মাআবা, নাফরমানদের জন্য, লাবিসিনা ফিহা আকাবা, কোনো কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামের আগুনে পড়ে যায়, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনে জ্বলবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা, জাহান্নামে ঠান্ডা পানির ব্যবস্থা নেই, ওয়ালা শারাবা, শরবতের ব্যবস্থাও নেই, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, আছে শুধু গরম পানি, আছে শুধু ফুজ আর মরক্ত, যেটা তুমি সহ্য করতে পারবে না রে বাজার। জোরে বলেন ঠিক কিনা? ওয়াসিকাল্লাযীনা কাফারু, আমার আল্লাহ তাআলা বলেন কাফের মুশরিকেরা সাবধান। ব্যাপারীরা গরু যেমন হাঁকাইয়া লয়ে যায়, কাফেরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন যাবে রে বাজার, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলা টাস 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 করে খুলিয়া যাবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই, আলেম ওলামা আসে নাই, ইয়াতলুনা আলাইকুম আয়াতে রাব্বিকুম, তারা আল্লাহর আয়াত তেলাওয়াত করে কইরা তোমাদেরকে কি বয়ান করে নাই? ক্বালু বালা, হ্যাঁ বয়ান করছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু কাফের ছিলাম, মুশরিক ছিলাম, ঈমান লই নাই, এই জন্য আল্লাহর আযাব আমার উপরে এরকম বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহ তাআলা ডেকে বলবেন কি লাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, একটা লাথি দিয়া জাহান্নামে ফালাইয়া দাও, চিরদিনের জন্য জাহান্নাম ঠিকানা বানাও। আর এই কথা বইলা দাও ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকার করেছিল, আলেমের ফাঁস পাই দিয়ে দাম দেও নাই, আল্লাহওয়ালাদেরকে 2 পয়সা দিয়ে গণ নাই, এরকম অহংকার করে জীবনযাপন করছ, এই অহংকারীদের জন্য জাহান্নাম হল উপযুক্ত জায়গা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে বাঁচাও বাঁচাও বাঁচাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ফা আকবালা বাদুহুম আলা বাদি ইয়াতাসাআলুন, এরকম মুখামুখি বৈশা একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলবে। ক্বালা কাইলুম মিনহুম, একজন জান্নাতি বলবে ইন্নী কানা লি কারিন, আমার একজন প্রতিবেশী আছিল, তে কাফের, তে কলমা পড়ে নাই, তাইলে এই লোকটা আমাদেরকে বলতো ইয়াকুলু আইন্না কালামিনাল মুসাদ্দিকিন, এই মিয়া আপনারা কি কথা বিশ্বাস করেন? আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইজামা আইন্না লামাদিনুন, আমরা মরে গেলে হাড্ডি হয়ে গেলে আবার পুনরায় আর আখিরাতে উঠাইব, এটা কি তোমরা মুসলমানরা বিশ্বাস করো? আমরা বিশ্বাস করি না করি না? জোরে বলেন, বিশ্বাস করি কি করি না? কিন্তু সুরের ঘরে সুর, তে কয় আশ্চর্য, মানুষ মরলে আবার পুনরায় আখিরাতে উঠবো কিভাবে? আহারে, তে আমার লোক স্কুলে লেখাপড়া করছে, কলেজে লেখাপড়া করছে, এক বাজারে তরকারি বাজার করছি, তুই যে আখিরাত বিশ্বাস করে না, তার জানি কি অবস্থা। কলা আল্লাহ তাআলা বলবেন হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি জানতে চাও ওই কাফের কোন অবস্থায় আছে? ফাত্তলা, আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন, ফারাআহু ফি সাওয়াইল জাহিম, দেখবে ওই কাফের জাহান্নামের মাঝখানে জ্বলতেছে। কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামে ফালানোর আগে আগুনের পোশাক তারে পরিধান করানো হয়েছে। ইউসাব্বু মিন ফাওকি রুসিমুল হামিম, তার মাথার মধ্যে গরম পানি ডালা হইতেছে। ইউসারু বিহি মাফি বুতুনহিমুল জুলুদ, এক একটা ফোঁটার কারণে চেহারা, তার চামড়া সব জ্বলে যায়, নারী বুড়ি সব বাহির হয়ে যাইতেছে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ,
লোহার গুরুজ দিয়া তাকে ফিরানো হইতেছে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, ফেরেশানি সহ্য করতে না পাইরা যখন বাহির হয়ে যেতে চায় ওইদু ফিহা, তাই না আবার তারে জাহান্নামে ঢুকায় আর বলে ফাযুকু আযাবাল হারিক, এই আগুনের শাস্তি আস্বাদন কর। আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের আগুনের থেকে বাঁচাও, জান্নাতের নিয়ামত দান করো। প্রত্যেকে দিল থেকে মন থেকে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর একটা হাদিস পড়ছিলাম, তরজমা করি মুনাজাত। হাদিসের মধ্যে রাসূল ইরশাদ ফরমান, মাল্লাম ইয়াদা কৌলাজ জোর, রমজানের রোজা রাখছে, রাইখা মিথ্যা কথা ছাড়তে পারে না। মাল্লাম ইয়াদা কৌলাজ জোর ওয়াল আমলা বিহি, বদ আমল ছাড়তে পারে না। রোজা রাখছে ঠিক, মিথ্যা কথা বলে, রোজা রাখছে ঠিক, মা বাবার গালি দেয়, রোজা রাখছে ঠিক, বিভিন্ন লোকের ঝগড়া করে, রোজা রাখছে ঠিক, সারাদিন দোকানে বসে কপ 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 করে। এরকম মানুষ সমাজে কথা আসে না নাই? লাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ বলেন আল্লাহর কোনো দরকার নাই আইয়া দা তামাহু ওয়া শারাবা, শুধু খানা বর্জন করা, পান করা বর্জন করা, এইটার নাম রোজা না। রোজা রাখলে খানা যেমন ছাড়তে হবে, জবানদারও বন্ধ করতে হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জবানকে গীবত শিকায়তের থেকে বাঁচিয়ে রাখা, গীবত শিকায়তের থেকে জবানকে বাঁচিয়ে রাখা। তিন দল মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করেছেন। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন দল মানুষের জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামার ওয়াল আক ওয়াদ দায়ুস, এক নম্বর যে শরাব পান করে, দুই নম্বর যে মা বাবার অবৈধ সন্তান, তিন নম্বর দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিল খুবুসা, যার ঘরের মধ্যে অবৈধ কাজ হয়, অহরহ জিনা ব্যভিচার হয়, অহরহ বেপরদা হয়, কিন্তু উনি হাজী সাহেব হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, এই অবৈধ কাজের জন্য মুখ খুলে না। এই ব্যক্তি দায়ুস, তার জন্য জাহান্নাম, জান্নাত হারাম যদি তওবা ছাড়া মারা যায়। এর মধ্যে তিন দলের মধ্যে এক দল হইল আল আক্কু, যে মা বাবার মনে কষ্ট দেয়। মা বাবার মনে কষ্ট দেয় না ফাটি সমাজে। কথা জোরে বলেন আসে না নাই? কথা কোন আসে না নাই? এই জন্য বাবা লম্বা বয়ান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যেই কথাটা দিয়ে আজকে শুরু করছিলাম, যে অনেক চেহারা হাস্য উজ্জ্বল থাকবে, আমলের প্রতিদান দেখে খুশি হয়ে যাবে। তাহলে আমাদের আমল হবে অল্প, কিন্তু প্রতিদান হবে অনেক অনেক বেশি। এই জবানের হেফাজত নবী বলেন, মাইয়াজ মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যেই উম্মত জবানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী আমার দায়িত্বে তাকে জান্নাতের দায়িত্ব নিব। জোরে বলেন সুবহানাল্লাহ।